সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত হয়েছেন নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জ্ঞানী গুণী এবং সুধী মণ্ডলী এবং ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে এখন তো বক্তব্য দেওয়ার সময় নেই। আমি নাঙ্গলকোট উপজেলার যারা আজকে এই আয়োজন করেছেন তাদেরকে আমি কুমিল্লা দক্ষিণ জেলা এবং নাঙ্গলকোট উপজেলার পক্ষ থেকে এবং আমার বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন এবং প্রত্যেক বছরে আমরা আমন্ত্রিত হই এই অনবর অনুষ্ঠানে। আমি আপনাদেরকে বলতে চাই, ইয়াসিন আরফাত সাহেব বলেছেন আমরা নাঙ্গলকোটবাসী, আমরা নাঙ্গলকোটের প্রত্যন্ত অঞ্চলের লোক, কিন্তু এখনো আমরা প্রত্যন্ত রয়ে নেই। আমাদের এখানে এই যে উনি বলেছেন আমাদের এখানে একটা ফায়ার সার্ভিস নেই। ইনশাল্লাহ আমরা কিছুদিন আগে আমাদের মনিরুল চৌধুরী সাহেব সহ আমরা একটা ফায়ার সার্ভিসের জায়গা হুকুম তখন করেছি পৌরসভা অফিসের সামনে। ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে কাজ আরম্ভ হবে। এখন আমাদের কাজ, আমরা বিগত দিনে স্বৈর শাসক থেকে আমরা এই দেশকে মুক্তি এবং মুক্ত করেছি। এই স্বৈর শাসক যতদিন ছিল আমরা এখানে যারা আছি সবাই কেউ না কেউ ক্ষতিগ্রস্ত। আমি বিশেষ করে গত 17 বছরে 17 দিনের বাড়িতে থাকতে পারি না আমরা, এবং আমাদের এই সম্মিলিত নাঙ্গলকোটবাসী সবাই সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টার ফলে আমরা নাঙ্গলকোট উপজেলাকে একটা মডেল উপজেলা হিসেবে আমরা দেখতে চাই। তবে আমাদের এখানে যারা জ্ঞানী করে এসেছেন সবাই এখানে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ আগামী ইলেকশনের পর থেকে আমরা এই নাঙ্গলকোট উপজেলাকে একটা মডেল উপজেলা হিসাবে আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।